দর্শক ভাই বোনেরা, আজ যে সকাল সকাল কোহিনুরের টাট্টির পাশের এই যে সাপটি বানাইলো, এই সাপটির ভিডিও প্রতিটা চ্যানেল থেকে কেন আইলো না? কিনলেই ব্যক্তি মিলিয়ে যে সকালে গা ঢাকা দিছে, বুঝলাম না। এদিকে মাল্টিপ্লাক কিন্তু এখান থেকে একটা হুমকি মারছে, কঠিন হুমকি হয়েছে। কালা অতীত বেগুনের ব্যাকেরে আছে, ভবিষ্যতে কিছু বলতে ভাবি চিন্তি বলবেন, এটাই প্রকৃত শিক্ষা। মানে প্রকৃত শিক্ষা, শারমিন লেখছে প্রকৃত শিক্ষা। তো কথাটা হুঁশিয়ারিটা কিন্তু টিশার চেয়ে কঠিন হুঁশিয়ারি হয়ে গেছে। শারমিন যা কার কথাটা আমলে নিছে, যদিও কিছু কয় নাই, কিন্তু এই হুঁশিয়ারিতে তিশা মনে হয় হাগি মনে হয় ফাইজমা বড় লিছে, মনে হয় যে বাপুরে যদি কালা অতীত শারমিন বার করে দিয়ে তাইলে তো খাইছে। দর্শক, হাঙ্গুরটারে এখন বাড়ির বাইরে নিয়ে সিপা সাপায় গল্লির মধ্যে পাড়ার কাকিমা সুন্দর করি জোফের জঙ্গলে দাঁড়ায় বুঝাইতে আছে, শিখাইতেছে। এদিকে বদার ঘরের বদা হাতে মিম কই আমার মিমরানি কই, আমার ছোট গিন্নি, আমার ছোট বউ কই, আমার ছোট বউ কই, খুঁজতে বদা এদিকে দেওয়ানা হয়ে গেছিল, ওইদিকে খুঁজে এদিকে খুঁজে, খুকির গোবরের ফাঁসি দিয়ে খুঁজে, এদিকে কালিনুরের টাট্টির ফাঁসি দিয়ে খুঁজে, আমার ছোট বউ কই, ছোট বউ পাইতেছি না কা। তারপরে বদা দেওয়া না হয়ে ক্যামেরাটা নিয়ে এরপরে চলে গেছে সনবাড়ির দিকে হেদিকে চাইছে বা হাঙ্গুরটার কথা বলে কানে আইছে। ও মা গো, এই যে পাড়ার কাকিমার ছোট বউকে খুঁজে পাওয়া গেছে। দুইজনে মিলে এখানে দাঁড়ায় শালা পরামর্শ হয়েছে, বাবু হাঙ্গুরটা ফাঁকে কাকিমার জ্ঞানের কথা কিভাবে হুইনল বইবে, ধান ক্ষেতের ফাঁসে দি না ফাট ক্ষেতের ফাঁসে দি। বাবুরে খুকিয়ে দি বইবে একটা বিফিং দিতে চলে আইছে। কি বিফিং? হিতির বিফিং। দুই পরিবারে কেন ঝামেলা লাগলো? এটার ভিতরে কোনো কিছুই নেই। হিতি বইবে হিতির কষ্টের কথা, হিতির কামের কথা, হিতির এই কথা হেই কথা, হুলু আসলে মানে। তবে খুকি কিন্তু আগের থেকে অনেক শুধরাইছে। উলু আসলে এখন কিন্তু চেষ্টা করো ঠোঁটটারে উস্কাইয়া নাকে ছিদ্র দি মাছি মশা মানুষ যা আছে ব্যক্তি হাঁদাই দেবো, নাকের ছিদ্রটা উপরের দিকে উড়াইয়া তারপরে খুকি বলা শুরু করে। এখন থেকে স্মার্ট হয়েছে খুকি নাকি গোবর টোকানি ডরে গরু হালাই বলে বন্ধ করে দিছে। এনে গোবর টোকানি কয় ব্যাকে এলে নাকি গরু হালা বন্ধ করে দিছে খুকি। গোপন সূত্রে এই খবরটা হাইছি। দর্শক, দেওয়ানবাগে গিয়ে যে দাওয়ানি খাইছে মনে হয় সম্ভবত, যেমন হাজিরা মেরতে গেছিল ডাসরে। আচ্ছা দর্শক, দেওয়ানবাগির এত কালা অতীত থাকতে দেওয়ানবাগির যে দিক পাস নাই, দেওয়ানবাগি যে ইবলিশের নানিরে দিয়ে লেডি ফেরাউন যে দেওয়ানবাগিরে দিয়ে এই ঘটনা ঘটাইছে, মানে লেডি ফেরাউন যদি উনি কিছু কয় দর্শকদের ইয়ার নিচে পড়বো, জুতার বাড়ির নিচে আরও পড়বো। এলে দেওয়ানবাগিকে দিয়ে এই ঘটনা কিন্তু ঘটাইছে। দর্শক, আসলে আজকে সকালবেলা এদের বাড়িতে কী হয়েছে, এরা কেন কেউই ভিডিও ছাড়ে নাই, শুধু বদামনে দুপুরের দিকে ভিডিও ছাড়ছে, আর কারো ভিডিও কিন্তু আসে নাই। তো এদের বাড়িতে কী হয়েছে, ভিডিও দেখতে হলে সামনের দিকে জানতে হলে সামনের দিকে দেখতে হইব। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? নিয়ে ভালো আছে। আবার আছি কথা লাইক দেন, সাবস্ক্রাইব করে দিন, বেশি লাইক দিন, অনেক বেশি লাইক দিন। আপনাকে প্রতি একবারে রেসপেক্ট দিই, লাভিং দিয়ে সামনের দিকে আগাই চলে যাই গিয়া। হাঙ্গুরটাকে অন খবর হরাইতে এদি গুদি ঘুরতে আছে পাড়ার কাকিমা শাড়িটা ফইরা যখন আঁচলটা টানে, পাড়ার কাকিমারে যে একেবারে বাবু হাঙ্গুরটা যখন সাথে থায়, তার মনে হয় যে পাড়ার কাকিমার কাছে ফেসে যাওয়া, আকাম করতে যায় ফেসে যাওয়া বাইস্তা বাবু, তাকে নিয়ে চলে গেছে ধান ক্ষেতের ফাড়ে হিয়েনে যাই। পাড়ার কাকিমা বাবু হাঙ্গুরটাকে কিতা বুঝাইতেছে হিন্দি বই শীতের সকালবেলা। বাদা হাঙ্গুরটা খুঁজতে আছে, পাড়ার কাকিমারে খুঁজে পাইতেছে না। পাড়ার কাকিমাকে যদি একবেলা কন্টেন্ট যদি না দেখানো যায় তাইলে কেমন হবে? যাক, আমাদের বাদা সাহেবের ভিতরে একটু কাণ্ড জ্ঞান আছে কিতা, মিমের স্বামী স্ত্রী লাভিং করে একটু কথা বলার জন্য পাট ক্ষেতের চিপে গেছিল। কারণ এখানে শুধু মানুষ আর মানুষ, কোনো চিপে হাঁদাই যে একটু যাই লাভিং করবো হে জায়গা নাই, তাই পাট ক্ষেতের চিপে গেছিল মিম লাভিং করার জন্য। এবার বদা ছোটো গিন্নিকে না দেখি পাগলা দেওয়া না হই, পাগলা করতে এইরম হেরম খুঁজতে যাই, এরপরে ধান ক্ষেতের পাট ক্ষেতের চিপে পড়ছে। তাও মনের ভিতরে একটু ইয়ের মধ্যে আছে, তারা পার্সোনাল কোনো কথা বলতে পারে। কেন রে ভাই, এমন তো না যে তোর আলমারির গচ্ছিত স্বর্ণ অলঙ্কার চাবি ভুতুন্নির কাছে থুই রাখছ, কালিয়াবাটার কাছে থুই রাখছ, কালিয়াবাট থেকে তোর নিতে হইব, এমন তো না। হিতি একটু ফাট খেতে সিবে লাভিং করতে গেছে নাকি কোন তন্ত্রমন্ত্র সাধনা করি, মনে পুরা মাঠের চারিপাশে মনে একটা চক্কর দিয়েই এক জায়গায় কুণ্ডুলির মধ্যে মনে দাঁড়াইছে, মনে হয় কালিয়াবাটকে বাবু হাঙ্গুরটাকে যেন বোবা বানায় দিতে পারে।
মনে হয় সকাল সকাল ভোরে ভোরে মনে হয় তন্ত্র সাধনা করার জন্য খালি মাঠের মধ্যে গেছে, কোনো জনমানব দেখা যাবে না। এরপরে দি বুতুনির জীবনে আরও কি কি স্বপ্ন জানেননি, হিঁচে দিতে বদাহাঙ্গুরটা চলে গেছে ছোট বউকে না পাই। এরপরে দি বুতুনির জীবনে আরও কত স্বপ্ন। এমনি এদিকে হিতির বৌবাত হয় না, হিতি একটা শাড়ি কিনছে বৌবাত করার লাই। আহারে আমরা একটু কালিয়াবাটকে দেখছি, ডাইনার একটু দেখার অপেক্ষা ছিল, ডাইনার না ডাইনিরে একটু দেখা ডাইনিকে একটু দেখার অপেক্ষায় ছিল। ডাইনা তো হইতো না, ডাইনি হইব। ডাইনিরে একটু দেখার আমরা ইচ্ছা ছিল যে এই অফ হোয়াইট কালারের উপরে গোলাপি কালারের ফাইরেলা এই ডাইনিকে কেমন লাগে দেখতে। এদিকে তো আমরা কালিয়াবাটকে দেখিয়ে লাইছি অলরেডি, ডাইনিকে দেখার খুবই অপেক্ষা ছিল। পিছন দি ফুলের জড়িল মাই এগুন্ডা হাঁটানো। দর্শক আর একটা আফসোস রয়ে গেছে, প্লিজ 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 আমার কথাটা আনারা একটু হিতির কান পর্যন্ত হোঁসাই দিন, কমেন্ট করে বেলে কিনলে বেলে বাংলা ধারা ফির আপুর একটা আফসোস রয়ে গেছে। হিতির ডাইনির বেশ একটু দেখতে চাইছিল যে পিছন দিয়ে হিতির মাইয়া আর হিতির তাবিয়া ফুসুল পিছন দিয়ে ডাইনার পিছন দিয়ে যেভাবে হাসছে, এই সিনটা দেখার জন্য বিশ্বাস করেন আর একেবারে কলজাটা হাড়ে যেতে আছে। কিনলে বাবুর বা মজগিন দিয়ে এই বেজালটা লাগাইলো। এই শারমিন হাঙ্গুটি বেড়ি তুই বেজালটা কিনলে লাগাইছ। কালিয়াবাটের এই ডাইনি বেশটা একটু দেখার খুব ইচ্ছা ছিল। কিনলে কামটা করলি রে ওরা শারমিন রে, কিনলে কামটা করলি। আমরা একটু ডাইনির রূপটা একটু দেখতাম যে কেচ্ছা লাগে। এনে তো সাহায্যে এটার নাম খিতে কালিয়াবাট সাহায্যে। এবার দেখতাম ডাইনি সাজলে হোঁটে ডারে কিতা করতো, এটা একটু দেখতাম। ও মা গো বাবুরে বিশ্বাস করেন এটা আর একটা আক্ষেপ থাই যে হিতি যদি চতুর্থবার হিতি যদি বিয়ে না করে, বিশ্বাস করেন দর্শক আই এই দুঃখ করলে মরে যাইম গে। হিতির এই ব্যাসটা আমি দেখলাম না, এটা কোনো কথা। আমি কত স্বপ্ন দেখতেছিলাম হিতির এই ব্যাসটা নিয়ে কয়টা ভিডিও বানাইম। ও মা হিতি আনে এডির মধ্যে হানি সালি ডালে দিছে। আমি দেখতে চাইতেছি হিতির মাইয়া হিসে দি এই কিয়া জানি কয় ফুসু এডিল না না আবদি হাঁটো এরকম করতো। কালিয়াবাট 70,000 1,70,000 টাকা দিয়ে কালিয়াবাট গলার হার বানায়, অথচ মাইয়ের একটু ডাক্তার দেয় না এই কালিয়াবাট। দর্শক এখন বাবু হাঙ্গুরটা বাসাত যাই, বাবু হাঙ্গুরটা মারে দুইনবো না শারমিনরে দুইনবো না বাসাত যাই মার সাথে খারাপ ব্যবহার করবো বা শারমিনরে ধমক দিব। এখন তন্ত্র মন্ত্র সাধনা করি, ওই যে পদ্মার ফাড়ি দিয়ে যায় আদরিদের বাড়ির পাশে দিয়ে যায় হিন্দি গুড়ি একটা রাউন্ড দিয়ে চক্কর দিয়ে আবার পাটক্ষেতের পাশে দিয়ে আই না আম গাছের পাশে দিয়ে এনে কুণ্ডুলির মধ্যে হিতে দাঁড়াই বাবু হাঙ্গুরটারে তন্ত্র মন্ত্র পাঠ করতে আসিল। তন্ত্র মন্ত্র পাঠ করার সময় বদা যায় মাঝখান দিয়ে ডিস্টার্ব করে লেছে। এখন বদাই তন্ত্রমন্ত্র দেখি ভাবতেছে কি যাইম না যাইম এটা কি পার্সোনাল তন্ত্রমন্ত্র কিনা, মানে এই চিন্তার মধ্যে আছে। তো বাবু হাঙ্গুরটা বাসা তাই। এরপরে ভূতুর নিমনের সম্ভবত এলাকা ছাড়া হইতেছে বলে কিনলে এসব নোংরা বেড়িদেরকে কে জায়গা দিবে। এরপরে দারোয়ানিটার সামনে দি এ মাইয়ে হিডারে লই এত বড় মাইয়ে হিডারে লই বা হাঙ্গুরটা সহ এক জায়গার মধ্যে বসবাস করতেছে, এক জায়গায় থাকতে আছে। দারোয়ান বেড়া এটার সামনে দিক নিচে গ্যারেজের মধ্যে যে কেয়ারটেকার রেডি আছে বেড়ার সামনে দিক কালিয়াবাট বউ সাজি যে এনে দাঁড়িয়ে রয়েছে। মাইয়ার মা ওই লজ্জা সরম কিছু নেই, মানে এলাকাবাসী থেকে দাওয়া খাইতে আছে হিতি। তো দর্শক এবার আনলেন ইতি পুরা খানদান সকালবেলা কেউই ভিডিও দেয় নাই, কেন দেয় নাই এটার পিছনে একটা কারণ আছে। আরও কাহিনী হয়েছে বতুর্নির তো আরও স্বপ্ন বাকি রয়েছে। আন্টি গুজাই খেলবো না, আন্টি গুজাই খেলাটা আজকে খেলতো কিন্তু সব কিছুর মধ্যে হানি ঢেলে দিছে। হুনতার শুনলাম সানির বইনের মরার রহস্যের পেছনে নাকি একটা তদন্ত হইব, তদন্ত করার জন্য চেষ্টা চালাইতে আছে। তারপরে দিয়ে আবার এটার নাম কি জানি কয় এই কালিয়াবাট কিন্তু আজ আবার রং খেলতে চাইছিল কিন্তু খেলতে পার নাই, তবে খেলবে। হ্যাঁ আমরা কিন্তু খেলবো কিন্তু চলো খেলা হবে খেলা। দর্শক ইতি এই বদা হাঙ্গুরটার কথা কই যে না বদা তো হাঙ্গুরটা না, বদার তো একটাই মাইনুর হাঙ্গুরির জামাইয়ের কথা কই বদার কথা। এতে বেলে চলি যাইব এই হাঙ্গড়ার তো বিয়ে খাওয়া শেষ হয়ে গেছে, এবার চলি না যাইব ভাবনা না। ছোট কিন্নি যতদিন আছে অতদিন থাকা লাগবো। ব্যক্তির ধাই কিনা ডাকার দিকে আইয়ে কিনা দেখতে থান। দর্শক তো অনল আজ রং খেলতো কিন্তু কোন বয়ে রং খেলা বন্ধ করে দিছে। সাবিনা দেওয়ানবাগি আজকে সম্ভবত কোর্টে গেছে হাজিরা দিতে, এই জন্য সব কিছু বন্ধ করে দিছে। আরেকটা হয়েছে এক পুলিশ পরিবারের আপু এই বতুর্নিদেরকে কিছু কমেন্ট করে দিয়ে আইছে। এই কমেন্ট দেখে মনে হয় ব্যাকে থমকি গেছে, নোংরামি করাটা আজকে বিরত দিছে।
তো দর্শক একটা কমেন্ট হরিয়ান নগলগে আগে একটা আপু কমেন্ট করছে, তো এই কমেন্টের থ্রু থেকে দুইটা বিষয় মিলেই মনে আজকে ভিডিও দেয় নাই। তো এই আপুটা লিখছে শাহনুরের এই কথা বলা কিভাবে বলে যে কিনা বাচ্চা নিয়ে হাঁটুর বয়সে আরিফের সাথে পরকীয়া করেছিল, আর মাহিনুরের এই গেমস কেমনে খেলে, যার 5টা বিয়ে আর একটা নাজায়েজ সন্তান তানু মণ্ডল তো কোনো এই বাপের পরিচয় নাই। রাজ শারমিন যদি হাঙ্গুইটাও হয় পরিবার নিয়ে, পরিবারকে সুখে দুঃখে নিয়ে বিয়ে করেছে, এগুলো এই মাগিনুর কি বুঝলো না? এখন পর্যন্ত বদার সকালের নাস্তার ভিডিও দেয় নাই, কারণ আমি সব ব্লগারদের গিয়ে মিমকে সানির বোনের হত্যাকারী হিসাবে 999-এ কল করে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। সবচেয়ে বড় কথা হয়েছে কেউই ভিডিও দেয় নাই। বদার ভিডিও থেকে সাপটির একটা ভিডিও বাইরেছে সকালবেলা, তার দুপুরবেলা দিছে, আর কেউই কিন্তু ভিডিও আপলোড করে নাই। খুকি যে কাজ করে সারাদিন, খুকিও ভিডিও আপলোড করে নাই। খুকি একটা মার্কা মারা ব্রিফিং দিয়ে চলে গেছে, টাইটেল থাম্বনেলটা টেকনিকে লেগছে, এই জন্য প্রচুর ভিউ নিচ্ছে খুকি ওইটা থেকে। কিন্তু দুই পরিবারের কী নিয়ে বাজার লাগছে এর কোনো কাহিনী কিন্তু খুকি বলে নাই। তো জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে, সাথে থাকবে সব ব্লগার, প্রমাণ এবং যারা তাদের অপরাধের বিরুদ্ধে সোচ্চার, রোস্টিং চ্যানেল এর প্রুফ। আমি এত বলেছি, এই সব অপকর্মের হুকুমের আসামি করা হবে তিশা আর ফাতেয়া। কাল থেকে এই কমেন্ট আমি সবগুলো ব্লগে করেছি। আমি এত বলেছি মিম একজন ক্রিমিনাল, সে সানির বোনকে মেয়ে নিয়ে এদিক সেদিক পালিয়ে বেড়াচ্ছিল, সেই প্রুফও আছে। আগে সানির এলাকায় মিমের বাসার ঠিকানা দিয়ে, মিমের ছবি দিয়ে রাস্তায় রাস্তায় পোস্টার চাপিয়ে টানিয়ে দেওয়া হবে। এইসব কমেন্ট দেখে হয়তো বা আজ সব ঢাকা গেছে। খুকির ভিডিওতে দেখলাম কারো কোনো ভিডিও এখন পর্যন্ত আসলো না। যারা কোথাও গেলে যারা রাস্তার ভিডিও দেখায় তারা কোনো ভিডিও নাই। তারপরে বদা হয়তো আমি যে পুলিশের কথা বলেছি সেজন্য অতি দ্রুত পাবনায় চলে যাবে। বদার কমেন্ট সেকশন অলরেডি অফ। কিবরিয়া যেভাবে ওদের পুলিশের দাওয়া দিচ্ছে, মিমের কারণে সবাইকে পুলিশের দাওয়া খাওয়ানো হবে। অপরাধের কিন্তু শেষ নাই দর্শক। এই যে শাইন এর চাচা সবাই কিন্তু ওই বাড়ির মামলায়, করিম ব্যাপারী বাড়ির মামলায় কিন্তু আসামি। তারপরে এদের অপকর্মের শেষ নাই। এর সময় নিষেধাজ্ঞা অবস্থায় পদ্মার ইলিশগুলা ধরে ধরে কিভাবে মানুষের কাছে বিক্রি করছে, খুকি এগুলা ঢাকার শহরে পাচার করছে, যেটা বেল্লাল ওইখান থেকে যে ইলিশ মাছ কিনে এনে সব জায়গায় বিলেছে, এগুলো প্রুফ কিন্তু ইউটিউবে প্রচুর আছে। দেখবেন একদিন না একদিন কোনো না কোনো জায়গার মধ্যে এরা ফাঁসবে এবং ধরা খাবে। তো আজকে দুইটা কারণ আছে। আপুটা অনেক কমেন্ট করছে এদেরকে। আপুটা হচ্ছে কোনো এক যাই পরিচয় না দিলাম, পুলিশ পরিবারের একজন সদস্য। এগুলো দেখে, ওই অপকর্মগুলো দেখে ওনার হয়তো খারাপ লাগছে, যার জন্য বলছে। আর আরেকটা কাহিনী হয়েছে, সাবিনার আজকে কোর্টে গেছিল। সাবিনা দেওয়ানবাগি সম্ভবত আজকে কোর্টে গেছে। কিছুদিন আগে মাহিনুন্না বলল যে দেওয়ানবাগি কোর্টে গেছে, মিজান যাওয়ার কথা। আর এটার নাম কি যাওয়ার কথা, কি জানি কয়, ভোলা মিজান তো একই, বড়টা বাদাইম্মাটা যাওয়ার কথা। কিন্তু দর্শক আপনারা একটা কথা বুঝেন তো, মাহিনুর যে সেদিন কইছে তারা যাওয়ার কথা, সে সত্যি কথা বলছে, এটা বলল। কিন্তু ভিডিও ফুটেজটা কিন্তু আজকে দেখাচ্ছে যে আজকে গেছে। আমি আসলে বুঝলাম না। ও সেদিন কিন্তু যখন শাশুড়ি বাসায় গেছে কিন্তু মরিয়ম ছিল সাথে, আজকে কিন্তু মরিয়ম ছিল না, বদাও তো আছে ওইখানে। বুঝলাম না এদের ব্যাপার স্যাপার। তবে এই ঘটনা আজকেই করছে, যার কারণে আজকে করছে কি, এটা গতকাল করছে। আজকে ফুটেজ আসছে বাদাইম্মার চ্যানেল থেকে, একটু ফুটেজ আসছে যে দেওয়ানবাগিকে নিয়ে ইয়েতে গেছে, ঢাকা যাই আজকে সঙ্গে সঙ্গে আইসা আবার ভিডিও সন্ধ্যার দিকে শাড়ি দেওয়া, মানে সব মিলে কিন্তু আবার দিতেও পারে। বাড়ি পর্যন্ত আইনে কিন্তু আবার দেখাইছে যে আরিফ তা করে খাওয়াইছে, চাইনিজ খাওয়াইছে। কোনায় একটা 2 পয়সা হোটেলের ভিতরে ঢুকি গরুর মাংসের ভাত খাইছে আর কি জানি মাছটা সেটি খাই আই করতেছে, আরিফ আমাদেরকে চাইনিজ খাওয়াইছে, বড় বড় চাপা মারতেছে। পরিবারের সবাই কিন্তু একটা আতঙ্কের ভিতরে আসিল, কারণ যেখানে তারা প্রতিদিন 3টা-4টা করে একটা চ্যানেল থেকে ভিডিও আপলোড হয়, কেউ কিন্তু ভিডিও আপলোড করে না। এটার নাম কিয়া ভুতুরনি কালিয়াবাট। কিন্তু ওই যে সকালবেলা উড়ি বাবুরে নিয়ে রাস্তার পাশে চলে গেছে কোন ষড়যন্ত্র নিয়ে। তো বদার হ্যাকানিটা কমছে। তারপরে একটু এই যে
বত্তা বত্তা, এই যে এটা চাপটি, সকালবেলা চাপটি। এখন এই ফুটেজটা কি আজকের ছিল না গতকালকের ছিল? আজকের ছিল। জনসংখ্যা খুব কমে দেখা গেছে বাড়ির মধ্যে জটলা পাকাইতে, বদার ভিডিওর মধ্যে সবাই নিস্তব্ধ হয়ে গেছে। এখন কাহিনী হয়েছে দর্শক, আরেকটা প্রোগ্রাম তো বাকি আছে। প্রোগ্রামটা কি তা জানেননি? প্রোগ্রাম হইলো এখন আন্টি গুজাই খেলবো, আবার রং খেলবো। আজকে খেলার কথা ছিল কিন্তু খেলতে পারলো না, সব কিছুর মধ্যে ফানি পড়ে যায়। বুতুর্নির বৌবাত হওয়ার কথা ছিল কিন্তু করতে পারলো না। তখন কালা করি নাই ক্যা, করতে পারি নাই ক্যা। আবার কোন দিন বুতুর্নির স্বপ্ন জাগে বৌবাত করার জন্য। আবার আগামী বছর ডিসেম্বর মাসে আইলে মনে হয় আবার বুতুর্নি বৌবাতের পানশনটা করবো, যে এটা আসলে একটা শখ, এটা একটা মেমোরি। কয়টা উন্না বানাইছে, একটা শাড়ি কিনছে, গয়না কিনছে পরার জন্য, এটি কোনো কথা? বুতুর্নির এই স্বপ্ন পূরণ হয় না। তারপরে দিয়ে দর্শক দেখেন সাবিনা কি পরিমাণ বদমাইশ একটা মহিলা। এই শরীর নিয়ে আইসে বাইরে রাস্তার মধ্যে, অন্য একটু চিকন করে বুকের উপরে দিয়ে রেখেছে, থুল 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 কীভাবে করতেছে রাস্তার মধ্যে, কীভাবে এভাবে নামি যায়। গার উপরে একটা এটা কিতে কাপ্তানের মতো করছে, ভালো কথা। তাই বলে উপরে অন্যটা মানুষ ঠিক করে একটু বাঁধে না? নাম দেখায় তো নি, এটি বাঁধে আল্লাহ জানে। তো মরিয়মকে কিন্তু সাথে না নেয়। আরেকটা ব্যাপার হচ্ছে সাবিনা কত বড় বদমাইশ দেখেন। এ হাঙ্গুরটাদের বাসায় রোজ 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 কীভাবে ঢাকা শহরে আই উঠতো, তারপরে দিয়ে ওইখানে থাকতো, ওইখানে খাইতো, এতগুলা মানুষ যাই উঠতো বাবুদের বাসায়, তারা কিন্তু খাওয়াইতো রাখতো। এরপরে আরও বেশি আপনারা দেখছেন নি তানজিলার বিয়ের সময় কি পরিমাণ টর্চার এই অসুস্থ রুগীর মাথার উপরে এই নোংরাগুলা বাজাইছে। এই বাপ্পি, তিশা, সাবিনা, কেন রে ভাই তোরা 2-3 দিনের জন্য ঢাকার শহরে কোনো হোটেলে উঠতে পারতি না? তোদের কি টাকা পয়সার মধ্যে গুনে ধরছে? এই অসুস্থ রুগীর বাসা রাইখা শারমিনদের বাসা আছে, এগুলো সব ভুলে গেছে গে, সব দুইয়া মুচ্চা খাই লেছে। এই যে একটা অসুস্থ মানুষ, শারমিন যে একদিন একটু কষ্ট করেই বলছিল, মাল্টিপ্লাক একদিন কষ্ট করে বলছিল যে আমার বাবা যে অসুস্থ, কেউ ভাতিজি, কেউ ভাগিনা, কেউ বাইক না, কেউ মামার বাড়ি, ফুফুর বাড়ি, এত বাইক না বাগনি এত কিছু ছিল, কেউ আমার বাবারে 2 টাকা দেয় না যে এটা দিয়ে একটা ফল কিনা খাইয়েন। একটা ভিডিওতে শারমিন করেছিল। অথচ এই অসুস্থ লোকটারে রাইখা বিছনার মধ্যে এই বিশ্ব বেহায়াগুলা, যাদের কোনো লজ্জা শরম নাই, যে একজনের বাসায় এই অবস্থা, এতগুলা মানুষ লই, এতগুলা জিনিসপত্র লই ওইখানে যায় উঠে, এবং তাদেরকে দিয়ে বস্তা বান্ধায়, তাদেরকে দিয়ে নামায়, তাদেরকে দিয়ে সেই বস্তা তোলায়। অথচ আজকে সব কিন্তু দুই সব কিছু মুছে খাইলেছে। আর এই সাবিনা কতবার ডাকা যায় করি কতবার শারমিনদের বাসায় উডি খাইছে। অথচ এই সাবিনা গতকালকের ভিডিওতে বলতেছে এরা খারাপ, এদের থেকে দূরে থাকতে হইব, এদের কাছে যাওয়া যাবে না, আমি এদেরকে পছন্দ করি না। তাহলে যে আগে যে এদের বাসায় যাইতে, তাহলে এগুলো কী ছিল কোনসে দর্শক? এদের কারোরই লজ্জা নাই। কয়দিন পরে দেখবেন আবার শারমিন সহ লাভিং করার জন্য মিলেমিশে যাইব গই। শারমিনে তো শারমিনের ভিতরে ঢুইকা বান্ধবী ফাতাইয়া মিমের সাথে ইউটিউবের চ্যানেলের জন্য তো এই বাবু হাঙ্গুরটার লগে আসলে লেলাই দিছে। এদের নিয়ে আবার পরে কথা কইতেছি আমি। এখানে কথা হয়েছে আজকে তানজিলার ভিডিওটা যারা ছিলেন, এটা একটু হাইলি রিকোয়েস্ট ছিল যে আপু যে মঞ্জিলার দাদিরে নিয়ে কথা বলবেন, লোভি সাবানা দাতা কি জানি দাঁত বাড়ি নিয়ে কোদাল সাবানারে নিয়ে একটু কথা বললেন। দর্শক এই মহিলা আর মনে করছে কি সহজ সরল ভাব আছে, কিন্তু দেখেন ওই যে আলমাশরুক আইডি থেকে একটা কমেন্ট করছিল এই লোভি সাবানাকে, আশেপাশের কোনো মানুষ, যেটা আমার চ্যানেল থেকে পাবলিশ করছি, কমেন্টটা পড়ছিলাম। এখানে কাহিনী হয়েছে দেখেন এই লোভি সাবানা কত বড় লোভি আর ছোট লোক। প্যারালাইজডের একটা শাশুড়ি, প্যারালাইজড ওই মহিলা একটা বাঙ্গারি ঘরের ভিতরে ওইখানে থাকে, এক বেডই আছে, কত বড় এক বিল্ডিং দিয়ে রাখছে। মঞ্জিলার মা কোনোদিন এই বিল্ডিংয়ের ঘরের রিভিউ কোনোদিন ভিতরে দেখায় নাই। তারপরে আবার মঞ্জিলার মা দেখবেন পাশের ঘরের এই যে চাচি শাশুড়ি, তার যদি কোনো খাবার দাবার কোনো কিছু আনে তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে দৌড়ে যায়, ভালো কিছু রান্না নিলে ক্যামেরা নিয়ে দৌড়াই থাকে, চাচি রান্না করতেছে, এতগুলো রান্না করতেছে, জিব্বা লোক করতে থাকে, টাকা তো কম কামায় না, এত ছোটো লোকের নজর ছোটো দিকে থাকে। দর্শক এর কথা বলি, মঞ্জিলার মা এই যে শাশুড়ি কত বড় বদমাইশ এই লোভি সাবানা, তার শাশুড়ির ঘরে সারাদিন ফ্যান চলে, তার 1200 টাকা কারেন্ট বিল আসে, তাদের সবসময় বেশি আসে, লাইন বদলান লাগবে। আর এটার নাম কি তানজিলার চাচি শাশুড়ি ডঙ্গি বেডির ঘরে বিল কম আসে, তো বেডি হয়তো মানে গুছাইয়া নিজে সেভ করে চলতে জানে, এই জন্য কম আসে। তাদের 2 রুমে চলে, এই জন্য তাদের 1200 টাকা আসে। এরপরে তানজিলার রুমে লাইটিংয়ের অভাব নাই, কিছুদিন এসি ছিল,
তারপরে দিয়া এসি চালাইতেছে, কারেন্টের যত সুযোগ সুবিধা সবই তো বুক করতেছে। তবে মঞ্জিলার মার এই ওভেন কি উঠাই রাখছে না বিছে দিছে না কোনে সরাই রাখছে কি কোদাল সাবানা ব্যবহার করবো দেখে। তো দর্শক কইতেছে এই কোদাল সাবানা যে আমাদের 1200 টাকা আছে, লাইন চেঞ্জ করন লাগবো। এরপরে দিয়ে আবার এটার নাম কে জানি ওই যে দাদির ঘরে সারাদিন সর্বক্ষণ চলে, সর্বক্ষণ ফ্যান চালে রাখে। আজকে যাইলে দেখবো নি সব দাদি হিন্দি ব্যান ব্যান করে উঠছে, অসুস্থ মহিলা মনে করতে যখন শীত পড়ে গেছে বুড়া মানুষ কি এর ফ্যান চালাবো বলেন সে দর্শক। অন শীত পড়ে গেছে, গরমের মধ্যে তো অবশ্যই চালাবো, কারণ এটার মাথার ছাদটা কতটুক, একটা মানুষ দাঁড়াইলে মনে তার একাতুর হইবে মাথার চালাটা এটার। তো বেডির গরম লাগে, বয়স্ক মানুষ হয়তো তখন চালাইছে, ঠান্ডা পড়ে গেছে অন কি আর ফ্যান চালাইবো। কইতেছে দাদির ঘরে ফ্যান সারাদিন চলে দেখা এই জন্য বিল উঠতেছে। মাগো কি পরিমাণ বদমাই সেই মহিলা, কি পরিমাণ লুবি, এই জন্য তানজিলারে বিয়ে করে নিচে টাকা পয়সার লোভে। দেখছেন আস্তে আস্তে এক একটার মুখোশ কিভাবে খুলতেছে। দর্শক দেখেন এই বয়স্ক মহিলা সারাদিন ঘরের মধ্যে পড়ে থাকে, মহিলারা মনে ঠিক মতো খাইতে দেয় না, যত্ন করে না, গা করায় না, গোসল করে না। মঞ্জিলার মা কিন্তু রেগুলার ভিডিও করতো, যদি দাদির যত্ন সেবা খাবার এগুলো দিলে, সাধারণ এক পিস পাউরুটি দিল এটাও কিন্তু ভিডিও করে। তো আমি জানি না এই যে লবি সাবানার ঘর থেকে যে ওই ঘরের মধ্যে লাইন দিয়ে বেডির ফ্যান চালায়, তো পাশের ঘরের চাচি শাশুড়ি তার ঘর থেকে লাইন দেয় না, সেইটা ভাগ দেয় না বা কিছু দেয় না, আগে থেকে লাইনটা এখানে ছিল দেখে ওইভাবে চলে। তা আমি জানি না এই বেডি বলতেছে আজকে যাই দেখমুনি, যদি ফ্যান যদি সারাক্ষণ চলা থাকে যাই দেখমুনি। এই লবি সাবানা বলতেছে কি নির্লজ্জরে মহিলা, ক্যামেরার সামনে শাশুড়ির ঘরে ফ্যান চলে। মাগো এরকম এরকম মানে টিভি সিরিয়াল কিছু কিছু গ্রাম্য খারাপ ছেলের বউদের আচরণ দেখছি যে শাশুড়ির ঘরে ফ্যান চালা নিয়ে ভাগাভাগি করে কারেন্ট বিল আসে। তো আজকের বাস্তব চিত্র এই নোংরা পরিবারগুলোর মধ্যে দেখতে পাইছি। আরেকটা জিনিস দেখছেন, কালকে টাকা দেখে কি যে করতেছিল, মানে হমানে এই দাঁতেটি বাইর করে তানজিলের সুম মানে শুরু করে দিছে। এদের কি ঘিনিতে ইয়ে লাগে না, এটার মুখতে গন্ধ আইয়া না, এটা যে এরকম সুমায় ইস। তারপরে দিয়ে আবার দেখলেই তো মনে হয় যে কি দাঁতের দুই পাশে এটি ঘা হয়ে রয়েছে, এটি দিয়ে সুমাইতে যায়। এর হরে দিয়ে আরও কাহিনী হয়েছে দর্শক। এই লবি সাবানা আজকে জন এই যে এটা মনে হয় সম্ভবত প্রমোশন ভিডিও ছিল কি জানি একটা পেজ থেকে একটা কম্পোর্টার পাইছে, এটা কম্পোর্ট পাইছে বুঝিনি দর্শক, এটা হইলো কম্পোর্ট পাইছে। তো এটার যে কম্পোর্টার দেখা কি জোরে দৌড় দিয়েছে, ও মা গো আমার ঘরের লক্ষ্মী, আমার বৌমা সব কিছু আনি ঘরে বরিল, আর আমার বৌমার জন্য সব কিছু আইতেছে। মাগো কি লুবি আর কি ছোট লোক, মনে হয় যে জীবনে কিচ্ছু দেয় না। কম্পিউটার দিয়ে কীভাবে দৌড়াই যাই দেখতে গেছে। আর তানজিল এনতে শুধু আম্মু দেখেন আপনার ছেলে কি নিয়ে আইছে, মাগো খাজানা নিয়ে আইছে, কম্পিউটার জীবনে চোখে দেয় না। মনে ঘরের মধ্যে মনে হয় রাস্তার পাশের গরিব মিসকিনদের ঘরে আল্লাহর রাস্তা দেয় না, যে শীতের মধ্যে গায়ে দেওয়ার লাই চাদর টাইপের পাতলা এডি এই 100 টাকা বা 50 টাকা দাম হইব মনে হয়, এডি মনে গাদ দিত। হঠাৎ করে কম্পিউটার দেখি কি জোরে যে দৌড় দিল। এবার ও মাগো আমার ছেলের বউর জন্য, আমার বৌমার জন্য, আমার বৌমার সব কিছু ঘরে নিয়ে আইতেছে, আমার ঘরের লক্ষ্মী হয়েছে সামান্য একটা কম্পিউটার দেখে। কি লুবি মহিলারে, শাশুড়িরে সামান্য কারেন্ট বিল উঠে 1200 টাকা উঠছে, 1200 টাকা একটা টাকা এই যোগের ভিতরে কারেন্ট বিল উঠবে না, এদের ঘরে কিছু চলে না দর্শক। 1200 টাকা তো অনেক কম, 1200 টাকাতে অনেক কম। আমি নিজে শীত যখন কড়া শীত পড়ে তখন তো 1200-1400 টাকা কারেন্ট বিল দিই। আর এই দাতাল এই যে বুড়ি কি কইলো, আর গরমকালে তো কারেন্ট বিলটার কোনো হিসাব নাই, কারণ তখন এসি চলে। ছোট লোক এদিকে বুতুর্নির কি পরিমাণ রাজকীয় পার্টি, বাবা তার রাজকন্যাকে হাতে তুলে দিতেছে, কয়বার হাতে তুলে দিবার। সামনের বছর আরো একটু অপেক্ষা করো, তোমার বোনের আরেকটা প্রোগ্রাম হইব সামনের বছর। এখন চিন্তা করা যায় এটা কি বাবু হাঙ্গুরটার সাথে ওই প্রোগ্রামটা হয় না, নতুন কারোর সাথে এই প্রোগ্রাম হয়। মা গো মা, মামারে বাবা ডাকানি শিখে এলেছে। আর মাইয়া এডিনের ফোলা ফাইন তো যারে তারে বাবা ডাকি লিতে পারে। এই তানজিলা ক্লাস 8-9-এ পড়া অবস্থায় বাপ্পিরে আঙ্কেল ডাকছে, কোনোদিন বাবা ডাকে নাই। আমরা যেগুলো ব্লগের মধ্যে দেখছি, অথচ এখন যখন ব্লগ চালু হয়ে গেছে, ইন্টারের বছর 10 শেষ করি মনে হয় ইন্টারের বছর বাপিয়ান বাবা হয়ে গেছে। আমার আব্বু ব্রিফিং দিছে তানজিলা, তার মা তাকে বলেছিল রং খেলার দিন আমার আব্বু আমাকে নাকি বিয়ে দিবে খুব। আজকে আমার আব্বু আমার মন খারাপ, আমার মার মুখে শুনেছি আমার আব্বু আমাকে রাজকীয় স্টাইলে বিয়ে দিবে। আহারে আঙ্কেল থেকে আব্বু আবদিয়া
বাবুরে মামা থেকে এখন পাপা হয়ে গেছে আবদিয়ার। এরা নির্লজ্জ, এরা কিভাবে পারে? ওই যে ময়রম সেদিক দিয়ে ময়ম বাবা শুরু করে দিছে। তো এদের ফোলাফাইন্ডে দিয়ে এরা অন্যজনকে কি সুন্দর করে সহজে বাবা ডাকায় না। সত্যি দর্শক, মানে কি বলবো। আর এই বাচ্চাগুলো কি সুন্দর অ্যাডজাস্ট হয়ে যায় এবার অন্য মানুষকে বাবা ডাকার জন্য, কিভাবে কমফর্ট ফিল করে। সবাই রে পাপা, সবাই রে বাবা ডাকা শুরু করে দেয়। তানজিলা ওই একদিন দেখলাম লুলুর জামাইরে পাপা ডাকতেছে, আমি তো অবাক হয়ে গেছি, লুলুর জামাইরে পাপা ডাকে। আজকে দেখলাম আর বাইরের থেকে যখন আইসে সাবিনারে নিয়ে, সাবিনা বিধ্বস্ত অবস্থায়, কেমন যে লাগতেছে এই সাবিনাকে দেখতে। তো দর্শক বাড়িতে ঢুকছে, চলে যাইতেছে, 2-1 সেকেন্ড দাঁড়ায় সাবিনারে রাইখা মনে হয়। সঙ্গে সঙ্গে মরিয়ম দৌড়াই গেছে বাবা বাবা করি, যেভাবে দৌড়াই গেছে বাবারে দেখে জানি কেমন জানি লাগিয়ে উঠছে। আমার নিজের সন্তানও মনে হয় যে কোনো কোনো ক্ষেত্রে বাপরে এরকম ডাকে না। আরিফরে যেভাবে বাবা বাবা কই দৌড়াই যায়, দৌড়ছিল। আরিফও দেখলাম যে খুব সুন্দর করে ঘুরে দাঁড়াইছে, বলতেছে হ্যাঁ বাবা বলো, এরকম করে বললো। দর্শক মানে ওই সিনটা দেখলে যাদের ভিতরে ন্যূনতম বিবেক আছে, আসলে কলিজের মধ্যে কামড় দেওয়ার মতো জিনিসটা যে। আর এদের যে বাবারা, এরা সোশ্যাল মিডিয়ায় যে নোংরামি করে এগুলো দেখায়, এদের যে বাবারা এই সিনগুলো দেখলে ওইসব বেড়াদের, এইসব বেড়িদের মনের ভিতরে জানি কি চলে, যে আমার সন্তান আরেকজনকে এইভাবে কত আবদারের সহিত আহ্লাদের সহিত যায় বলতেছে বাবা বাবা। মরিয়ম খুব সুন্দর করে ডাকতেছিল দেখলাম, আরিফও খুব সুন্দর করে রেসপন্স করছে যে কি জানি নিতে চাইছিল আরিফের কাছ থেকে। তো এরাও কি সুন্দর কইরা, মানে এরাও খুব সুন্দর কইরা এই সমস্ত নতুন বাবাদের সাথে বাচ্চাগুলো এত সুন্দর কমফোর্ট ফিল করে। এরা সামনে অভিনয় করতে করতে এদের বাচ্চারাও একদম বাচ্চা বয়সে জুনা নারকেল হয়ে যায় গে, বুঝছেন দর্শক। ক্যামেরার সামনে অভিনয় করতে করতে লাগাইছে, তার ভিডিওতে কিছু না বললেও সেই লেভেলের হুমকিটা তিশারে দিয়েছে। তিশা মনে হয় আগে টাট্টি ফাতলা করে এলেছে। দেখা যাক মাহিনুর বেগম এটার কোনো ফাল্টা জবাব দিতে আসে কিনা। কিছু দর্শক আছে এগুলো এত ফাজিলের ফাজিল ভাই, একজনের দেখা একজন ইউটিউব চ্যানেল খুলতে পারে, কিন্তু ওই ইউটিউব চ্যানেলে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে সময় দিতে হবে। এই মাল্টিপ্লাক কবে থেকে ইউটিউব চ্যানেলের ভালো ভিউ কামাইছে বলেন তো? যখন পদ্মাসরে মিমের সাথে ঘুরতো, ওই এতে যাইতো, তার ডিভোর্সের পর তখন কি আপনারা দেখছেন মাল্টি চ্যানেলে ভিউ কত ছিল? 3000-4000 কোথায় হইতো না, 2000 হইতো না। তো কোনোটার মধ্যে 500-600 হয়েছে, 1000ও হয়েছে। কখন থেকে মাল্টিপ্লাকের চ্যানেলটা সুন্দর করে ভাইরাল হয়েছে, ভালো টাকা ইনকাম করা শুরু করছে। একটা ইউটিউব চ্যানেল আপনাকে কেউ খুলে দিল, এটার ক্রেডিট সে নিতে পারে না, কারণ একজনকে দেখে হয়তো একজন ইউটিউব চ্যানেল খুলছে, কিন্তু এটার ক্রেডিট যে খুলে দিয়েছে সে নিতে পারে না। কারণ এখানে সম্পূর্ণ পরিশ্রম, সম্পূর্ণ মেধা, সম্পূর্ণ কষ্ট সব যে যার চ্যানেল সে ডালতে হয়। সে তার সম্পূর্ণ ব্রেন, বিবেক সব কিছু খোলা রাইখা 1-1.5-2 বছর কাজ করার পরে তারপরে আপনি যাই এটার সঠিক মানে ভোগ করবেন। ভিউজ যখন আপনার কাছে আসবে তখন কিন্তু আপনি এটার মানে যে একটা স্বাদ আছে ইউটিউব চ্যানেলে, ওই স্বাদটা ভোগ করবেন। চ্যানেলে ভিডিও দিলেই আপনি সঙ্গে সঙ্গে স্বাদ ভোগ করতে পারবেন না। একটা চ্যানেল দাঁড়া করানো, চ্যানেলের যে ওনার তার কী পরিমাণ পরিশ্রম করতে হয়, যেহেতু ইউটিউব চ্যানেল আছে আমরা জানি, এটাই আসলে সবাই বুঝবে না। কিছু মূর্খ টাইপের ভিউয়ার্সরা যাই মাল্টিপ্লাককে কমেন্টে বলতেছে যে আপনাদের চোখে লজ্জা নাই, পর্দা নাই, এই নেই হে নেই, তারা চ্যানেল খুলে দিয়েছে। সাবিনাকে কমেন্ট করতেছে যে আপনারা তাদেরকে চ্যানেলে আনাই উচিত হয় না। আল্লাহ গো, তারা চ্যানেল না খুলে দিলে বিশ্বের বুকে কোটি কোটি ইউটিউব চ্যানেল আছে, কেউই খুলতে পারতো না, শুধু তারা চ্যানেল খুলে দিছে দেখে হয়েছে। দেখেন শারমিনরা এটার মধ্যে মেধা দিছে, পরিশ্রম দিছে, ডেডিকেশন দিয়ে কিন্তু কাজ করে আইতেছে। এবং এই মাল্টিদের পরিবারটাকে মানুষ কিন্তু পছন্দ করে, যেটা সত্যি কথা। আমি বলবো না যে মাল্টিপ্লাকদের পরিবারটা অনেক কিছু ভালো, কিন্তু এতিসাদের তুলনায় কিঞ্চিত ভালো হইতে পারে, যেটা আপনারা তাদের ভিডিওর মধ্যে দেখতেছেন। এবং সার্বিক দিক তুলনা করলে তাদের পারিবারিক যে ভিডিওগুলো শারমিনরা মানে ছাড়তেছে বা শারমিনের মাকে বাচ্চাগুলোকে দেখায়, বিষয়টা কিন্তু সবাই পছন্দ করে। সাধারণ ভিউয়ার্সরা কিন্তু শারমিনদের চ্যানেলের এই ভিডিওগুলো, পারিবারিক যে একটা সুন্দর সিস্টেম, ওইটাকে রান্নাবান্না শারমিনদের পরিবারটাকে সবাই পছন্দ করে। তো এইটার পিছনে যে পরিশ্রম দিয়ে তারা কাজ করতেছে, আর তিশাদের দেখে যারা চ্যানেলে আসছে, তিশাদের দেখে যারা ভাইরাল করতে চাইছেন এদের চ্যানেল, এবং তিশাদের বাসায় যারা যাতায়াত করছে কন্টিনিউ, তারা কিন্তু পারছে, পারে নাই, তারা কিন্তু হারাই গেছে। কারণ তারা চ্যানেলের পিছনে সময় দিতে পারে নাই, মনে করছে এদের বাসায় গেলেই চ্যানেল ভাইরাল হয়ে যাবে, শখের বসে আসছে। আর ইউটিউব চ্যানেল আসতে হইব শখের বসে। যদি আপনি চিন্তা করে আসেন আসলেই টাকা কামাইম, তাইলে আপনি চ্যানেল থেকে হারাই যাইতে হইব।
আপনি আইতে হবে যে আমি শখের বসে কাজ করতেছি, তখন এটার গুড়টা খাইতে পারবেন। তো এইসব লোকজন এদেরকে কমেন্ট করে যে এদের চামড়া নাই, ফর্দা নাই, যে এরা এদেরকে চ্যানেল খুলে দিছে। ভাই চ্যানেল খুলে দিতে কি কেউ লাগে নাকি? চ্যানেল খুলে দিতে কেউ লাগে? তিশার সমাজটা কি তা বলেন তো? তিশার সমাজটা হয়েছে বান্দিবেড়িদের, সে সভানেত্রী বান্দিবেড়িদের। হিতির সমাজটাই তো বান্দিবেড়িদের নিয়ে দিছে। হিতি চালাইতেছে না, হিতির নোংরামি করি, হিতির পরিবারকে রোস্টিং করি, তারপরে হিতির ফ্যামিলিকে বেশি, হিতির বোনের ইজ্জত নষ্ট করি, হিতি চ্যানেল কামড়ায় ধরি রাখি। সত্যি দর্শক, এদের যে নোংরা লাইফস্টাইল, মানুষ যে এদেরকে এরকম থুতু মারে, এরকম সিসি করে, সাধারণ মানুষ হলে এনতে ফালাই যেত গই, ভিডিও বানাইতো না। কিন্তু এদের যে আসলে কোনো লজ্জা নাই, এই জন্য এরা কিন্তু কামড়াই থেকে কিন্তু কাজ করছে। তানজিলা একটা ভিডিওতে বলছিল, যখন সেই স্কুল লেভেলে পড়াশোনা করে তখন বলছিল যে আমার আব্বু বলছে যে আমাদেরকে নিয়ে যে যাই বলুক, কারো ভিডিও দেখা যাবে না, কারো কথা কানে নেওয়া যাবে না, কারো ভিডিও দেখতে হবে না, কারো কথা কানে নেওয়া যাবে না, যে যাই বলো কিন্তু আমাদের কিচ্ছু যায় আসে না, আমাদের কাজ করতে হইব। বুঝছেন দর্শক বিষয়টা কোন জায়গায়? তানজিলা কিন্তু অনেক কিছু ক্লিয়ার করছে তার বিভিন্ন ভিডিওর মধ্যে। শাইনের কি পরিমাণ লাফালাফি, আর চাইনিজ খাওয়াইছে, মানে এটা দেয় তিশার একবারে সুন্দর কফি, এটা তিশার সুন্দর কফি। তো মিজানো ইউটিউবে আইছিল, সে কিন্তু হারাই গেছে। যেমন সে কিছু করতে পারে না, খুকি চ্যানেল চালায়, এই বিষয়টা আপনারা লক্ষ্য করে দেখেন। এই যারা এই চামচামিগুলো করেন তাদের উদ্দেশ্যে কথা বলি, আজকে কিছু কথা বলি। শারমিনরা যে ইউটিউব চ্যানেলে আসছে, বাবু তো একসময় তিশার বাসার কামলা ছিল। এই পরিপ্রেক্ষিতে শারমিনের বাবা মা সবাইকে কিন্তু আপনারা চিনেন। বাবুর পরিপ্রেক্ষিতে বাবু যখন ভিডিও আপলোড করা শুরু করছে, বাবু সারাফাতের মাকে বেছে তার চ্যানেল দাঁড়া করাইয়া সে টাকা ইনকাম করছে। তা তিশার লগে যখন ঝগড়া লাগছে, তিশা যাওয়ার সময় যখন তিশার বান্দিগিরি খাটেনো, তখন তিশার সাথে ঝগড়া লাগি বাবু আর চ্যানেলে ভিডিও দেন। এই চ্যানেল নিয়ে বিভিন্ন কথা, বেইমান, ডাকায়, চোর, মোর, এসে তিশা বাবু ডাকছে, বাবু আর চ্যানেলে ভিডিও দেয় নাই। পরে আবার হাঙ্গুড়ির লগে যখন আবার সম্পর্ক হয়েছে, তখন হাঙ্গুড়ি বেডির চাপে আবার ভিডিও দেওয়া শুরু করছে। দর্শক আরও কাহিনী হয়েছে যে এই যে বোলা শাইন এখন দুমাইয়া ভিডিও আপলোড করতেছে, কিন্তু বদানো এই বোলার ভিতরে ওই ডেডিকেশন নাই, সে ভিডিও আপলোড করার মতো ক্ষমতা নাই, বা তার সময় নাই, বা তার এই ধৈর্য নাই, এই সমস্ত এই লাইনে কাজ করার মতো মেধা তার কাছে নাই। সে কিন্তু তিশার ভাই, সে কিন্তু চ্যানেল চালাইছে, তার চ্যানেলে কিন্তু এত ভিউজ আসে নাই, সে কিন্তু পারে নাই প্রতিষ্ঠিত হইতে, ওইটা মাথায় রাখেন। তাহলে শারমিন যদি নিজে পরিশ্রম করি কারো দেখা, সে যদি নিজে পরিশ্রম করি একটা কাজ করে, সেখানে অন্য কারো কৃতিত্ব হয় না। আবার আরেকটা কাহিনী হয়েছে, এই যে বাবু, এদের চ্যানেল বেশিরভাগ চ্যানেলে কিন্তু বাবুর হাতে খুলে দেওয়া, বাবুর হাতে করে দেওয়া, সবাই চ্যানেলে বেশিরভাগ চ্যানেলে কিন্তু বাবুর হাতে করে দিছে। বাবু পর্দা নাই, এই নেই সেই নেই, এগুলা বলেন, তারা বুঝেন চ্যানেল চালান না, তো এই জন্য আপনারা জানেন না। আপনার চ্যানেলের দায়িত্ব, আপনার চ্যানেলের কাজ পুরোপুরি আপনার নিজের, অন্যর সাথে গেলেই যে আপনি কিছু করতে